জানাই কাদো রবে নয়ে ধন জীবন জৈবন তবে কেন এত বাসনা কাদো রবে নয়ে ধন। হায়াত, মৌত, রিজিক আর দৌলত, এই চারটি ক্ষমতা একজনের হাতে রয়ে গেছে, ঠিক কিনা? তো আপনি আপনার যোগ্যতা অনুযায়ী প্রতিদিনের পারিশ্রমিক আপনি পেয়ে যান। যার যেরকম যোগ্যতা, একজন সারাদিন মানুষ মুনিশ খাটে, সে 500 থেকে 1000 টাকা ইনকাম করে। একজন রিক্সা চালায়, তার 1000 টাকায় যথেষ্ট। কেউ কারো প্রতিদিন খরচ হয় 10,000 টাকা, সেটাও সে যোগায়। রিজিকের মালিক কোরআন শরীফে আল্লাহ বলছে, তুমি যেখানে দাঁড়িয়ে আছো 40 ফিট গর্ত করো, সেখানে দেখবে যে একটা পাথর আছে, সে পাথরটা ভালো, সেখানে দেখবে একটা পোকা আছে, সে পোকার মাঝে তরতাজা একটা খাবার রিজিকদাতা সেখানে পৌঁছে। তাই ওর অতিরিক্ত যা থাকে তার মালিক হলো আল্লাহ। তাই এই বিষয় বিষ, তা তো দেশে, সারা দেশে বুঝতেই পারছেন, সারা বিশ্বে, যে বিষয়ের বিষ যেতেও কাটে, আসতেও কাটে, থাকলেও যন্ত্রণা, না থাকলেও যন্ত্রণা, আর যন্ত্রণার বাণীতে সান্ত্বনা হয় না। আমি ওদিকে না গেলাম, গান করি। কারো রবে নয় একবার সবুজে দিতেছে, কই দেখি বসে সবুজে দিতেছে, কই দেখি বসে উঠিস না ভেসে, এই যে যন্ত্রণা কারো রবে নয় ধন জীবন জৈবন তবে কেন এত বাসনা কারো রবে নয় ধন। যে কবে কালার কদমে রোজ আসা যেন নালে তার কি দুর্দশা, যে কবে কালার কদমে রোজ আসা যেন নালে তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল সর্বস্ব ধন্যিত, রাজা ছিল সর্বস্ব ধন্যিত, আমন রূপে প্রভু কাজে ছলনা কারো রবে নয় ধন জীবন জৈবন তবে কেন এত বাসনা কারো রবে নয় ধন।
প্রহ্লাদ যদি ছিল দত্ত ধামে, কত কষ্ট হলো তার সেই হরি নামে। প্রহ্লাদ যদি ছিল দত্ত ধামে, কত কষ্ট হলো তার সেই হরি নামে।